কিছু কিছু রাজনীতিবিদ আছে, মুখে দাড়ি নাই, মাথায় টুপি লাগিয়ে মসজিদ মাদ্রাসা ঘুরতেছে, শুধু কিছু বুড়ের জন্য কথা বলেন। ঠিক চেয়ারম্যান আছে না ভাই, আমি আপনাদের এলাকার চেয়ারম্যান, আপনারা যদি আমাকে ভোট দেন তাহলে আপনাদের মসজিদ 2 তলা আছে, আমি 3 তলা করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই এলাকার মধ্যে আমার হিসাবের মধ্যে 50 জন গরিব মানুষ আছে, আমি তাদেরকে সহযোগিতা করব যদি মেম্বার হতে পারে। বলে কি বলে না? চেয়ারম্যান সাহেব বলে না, এমপি সাহেব আইসা কি বলে কি বলে না, যে যত বড় ছোট পদের মধ্যে আছে সে তত ছোট ছোট জায়গার মধ্যে গিয়ে মানুষের কাছে এই ধর্ম ব্যবসা করে। যে যত বড় বড় পদের মধ্যে আছে, যারা এমপি মন্ত্রীর মধ্যে দাঁড়াইছে, তারা বড় বড় মাদ্রাসা মসজিদে গিয়ে মানুষের কাছে দোয়া চাই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আসলে মুখে দাড়ি নাই, শরীরের মধ্যে আল্লাহ রাসূলের সুন্নাত নাই, মাথার মধ্যে একটা টুপি পরে মানুষের কাছে সে দোয়া চাই মসজিদ মাদ্রাসার ধারে ধারে ঘুরে। কারণ সে জানে যদি আমি মসজিদ মাদ্রাসা ইমানদার ব্যক্তিদের সাথে মিশতে পারি, এই নির্বাচনে আমি জিতবো, কথা বলেন ঠিক কিনা? নির্বাচন যখন সে জিতে ফেলে, তখন তার যে অনুসারী আছে, তার যে কর্মীরা আছে, সব জায়গায় ফিট করা আছে যে এই ওয়ার্ডের মধ্যে, এই উপজেলার মধ্যে কতগুলি ফ্যাক্টরি আছে আর অতগুলি ফ্যাক্টরি হওয়ার সম্ভাবনা আছে, এইগুলি তোমরা খাইবা, প্রতিটা মাসে পার্সেন্টেজ আমার কাছে পাঠাইয়া দিবা, কথা বলেন ঠিক কিনা? ফলে আমরা চিন্তা করি যে মানুষের সাথে মিশতে পারলেই আমার এই আসনে যে সমস্ত মানুষ রয়েছে, যে সমস্ত ফ্যামিলি রয়েছে, এদের দাঁড়ে দাঁড়ে যদি আমি যাইতে পারি, এবারের নির্বাচনে আমি জিতে ফেলবো। এই ধারণা ভুল না সঠিক? এই ধারণা ভুল। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি ঈমান আনো, আমল সালেহ করো, আমি ওয়াদা করলাম তোমাকে এমন ক্ষমতা দিব যেই ক্ষমতা ইহকাল এবং পরকালে তোমাকে সম্মান করতে বাধ্য হবে। সুবহানাল্লাহ।